শুভ মকর সংক্রান্তি। বাংলার ঘরে ঘরে আজ পিঠে পুলির পার্বণ। একদিকে ভোররাত্রে পোষপালা, তো অন্যদিকে স্নানযাত্রা ও মেলা উপভোগ। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে এই উৎসব শুধু বাঙালির নয়, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে রয়েছে এর ভিন্ন ভিন্ন নাম ও লোকাচার। যেমন তামিলনাড়ুতে একে বলা হয় পোঙ্গাল, গুজরাটে উত্তরায়ণ, উত্তরপ্রদেশে ঘুঘুটি, বিহারে দধিচূড়া এবং আরও বেশ কয়েকটি জায়গাতে একে মকর সংক্রান্তি বলে, ইত্যাদি ইত্যাদি। আসলে কৃষিপ্রধান ভারতবর্ষে এই উৎসব হলো ফসল তোলার উৎসব। কৃষকেরা এই সময়ই সোনার শস্য বাড়িতে তোলেন। প্রাণ প্রতিষ্ঠার উৎসব এই উৎসব। মাটি, বাতাস, জল, গবাদি পশু প্রভৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ। তেমনভাবেই মকর সংক্রান্তি মানে সূর্যের মকর রাশিতে প্রবেশ। বিভিন্ন মাসের সংক্রান্তিগুলোতে বিভিন্ন রাশির প্রবেশ হয়ে থাকে। তবে মকর সংক্রান্তিকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। মহারাজ সগরের উপাখ্যান, ভীষ্মের উপাখ্যান, আরও অনেক কিছু। এই পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই বলা যায় এই সময় কারোর মৃত্যু হলে তিনি আর জন্ম নেন না। এই সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয়। পৌষ মাসের সমস্ত জড়তা, প্রাণের সুপ্ততা এই সময় থেকেই ধীরে ধীরে বিকশিত হয়। পৃথিবী নতুনভাবে সেজে ওঠে। তবে আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আবার সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।